নিচে গিয়ে আপনার সাক্ষাৎকার রাস্তা কেমন হচ্ছে ওটা মনে করেন দর্শক এই সাইডও তো নিচে গিয়ে আপনার যায় না দাঁড়ান কি অবস্থা রাস্তা কেমন হচ্ছে ভালো হচ্ছে দেখেন আপনারা ওই যে ওই সাইডে তো দেখলোই কোথায় ওইদিকে হ্যাঁ সর্দারপাড়া পুকুরের পাশে পাগল হয়ে গেছে আরে এই বাসা দেখেন ফুটছে ওই পাড়াত আছে তাই এখানে আল্লাহরা এটা পিসাব দেয় না এটা 2-1 ইঞ্চি মনে করেন পা হয় না আগে তুলেন পায়ে ভরিস হয় না। আচ্ছা, আমরা বগুড়া দুদক কার্যালয় থেকে আমরা একটা অভিযান টিম অভিযান পরিচালনা করি। আমরা প্রথমে অভিযোগটা ছিল শিবগঞ্জ উপজেলার মকমতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় একটা এলজিডি কর্তৃক একটা নির্মাণাধীন রাস্তা, সেখানে অভিযোগটা ছিল নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং রাস্তার লেভেলিং ঠিক ছিল না। সেই প্রেক্ষিতে আমরা সরজমিনে নিরপেক্ষ প্রকৌশলী সহ আমরা সরজমিনে স্থানটি পরিদর্শন করি এবং আমরা রেকর্ডপত্র সংগ্রহ পূর্বক এবং নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমরা শীঘ্রই কমিশন বরাবর একটি প্রতিবেদন দাখিল করব। আমরা অভিযানটা পরিচালনা করছি সকাল 11টার সময়। আর ওটা একটা রিপেয়ার্ড রাস্তা ছিল আর কি। ওটার এস্টিমেটেড কস্ট ছিল 85 লক্ষ টাকা, আর কন্ট্রাক্ট যে হয়েছিল সেটার পরিমাণটা ছিল 81 লক্ষ টাকা। অভিযোগটা ছিল যে রাস্তাটা নির্মিত রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং রাস্তার যে তৈরি হওয়ার পর যে লেভেলিংটা ঠিক হবে লেভেলিংটা ঠিক ছিল না, রাস্তাটা উঁচু নিচু ছিল, এরকম একটা অভিযোগ ছিল। পুরোটাই উঠতে যাচ্ছে এখন রাস্তা দিয়ে কাজ করতে হাঁটতেই তো উঠে যাচ্ছে, ভ্যান ট্যান নিলে তো লোড করে যাওয়াই পারছে। ওই যে মোড়ে ওখানে অনেক রাস্তা উঠে গেছে, ওখানে পড়ে গেছে, ভ্যান করে লোকজন ক্ষতি হয়েছে। তখন আমরা সুন্দর করে কনু যে এই জায়গা সমস্যা, আস্থা ফাইন করে যাও বাবা, জানবো 2-4 বছর কিছু না হয়। তারা বলে যে আপনাদের আস্থা হইলো আপনাদের কি সমস্যা, আমাদের সুবিধার দিন তো আস্থা করিচ্ছে, আস্থা করে ফেলল নাম করে থিয়ে তারা চলে গেল। তো কোনো জায়গাতে আমরা চাইলে কোনো কথা নেই, ভালো নেই মন্দ নেই, খোয়া ভাঙলো, আমি কোনো এই জায়গায় ভেঙে যাচ্ছে এই জায়গায় খোয়া দাও বাবা, না খোয়া দেওয়া যাবো এটা কন্ট্রাক্ট নেই, এটা কোনো কথা নেই, কন্ট্রাক্ট ছাড়া এখানে কাম আছে। এই জায়গায় রাস্তা সঠিকভাবে করা হয়নি, এটা রাস্তা ছিল সংস্কার কাজ। তা এটা কিভাবে সংস্কার করলো, যে আমাদের কিভাবে পিচ দিল, কিভাবে তেল দিল, যে আমাদের রাস্তা করে যাওয়ার 3 দিন পর থেকে ভাঙন শুরু হয়েছে। এই সংস্কার কাজে দেখা যাচ্ছে 1 ইঞ্চি করে দেওয়ার কথা, সে জায়গায় তারা 1/2 ইঞ্চি করেও দেয় নাই। যে জায়গায় আমি বলতে চাই যে এলজিডি আর ঠিকাদারের কিছু গাফলতি আছে, এটার মধ্যে কিছু আপনার মনে করেন যে ঠিকাদার ও এলজিডির মধ্যে কিছু ঘাটতি আছে, এটা দুর্নীতির মধ্যে একটা
পড়ে গেছে। সাধারণ জনগণ আমরা কি বলবো, আমরা যদি কন্ট্রাক্টরের কোনো লোকে বা কোনো গাড়িওয়ালাক যদি আমরা বলি যে এই রাস্তা এরকম হচ্ছে কয় আমাদের কোনো কথা তারা শুনবে না।